নমস্কার, শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। জীবনের ব্যস্ততা, দুঃখ, হতাশা আর অজানা চিন্তার ভিড়ে আজ মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটা হারিয়ে ফেলছে তা হলো মনের শান্তি। বাইরে সব ঠিক থাকলেও ভিতরে একটা অস্থিরতা কাজ করে, একটা শূন্যতা আমাদের তাড়া করে বেড়ায়। কিন্তু সত্যিই কি মনের শান্তি পাওয়া এত কঠিন, নাকি আমরা ভুল জায়গায় খুঁজছি? ভগবদ্ গীতার শিক্ষা আমাদের বলে, মনের শান্তি বাইরে কোথাও নেই, এটা আমাদের নিজের মধ্যেই আছে। শুধু সেটাকে খুঁজে পাওয়ার সঠিক পথ জানতে হবে। আজকের এই গদ্যে আমরা সেই পথ খুঁজব, সহজ ভাষায়, গভীর অনুভূতিতে। মনের শান্তি এমন এক অনুভূতি যা কোনো বস্তু দিয়ে কেনা যায় না, কোনো সম্পর্ক দিয়ে নিশ্চিত করা যায় না, আর কোনো বাহ্যিক সাফল্য দিয়েও পুরোপুরি অর্জন করা যায় না। অনেকেই ভাবে, যদি ভালো চাকরি পাই, যদি অনেক টাকা থাকে, যদি সব সমস্যা মিটে যায়, তাহলেই শান্তি আসবে। কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। অনেক ধনী মানুষও অশান্তিতে ভোগে, অনেক সফল মানুষও রাতে ঘুমোতে পারে না। গীতা আমাদের প্রথমেই যে শিক্ষা দেয় তা হল, আমরা নিজেরাই আমাদের অশান্তির মূল কারণ। আমাদের মন কখনো বর্তমানকে মেনে নিতে চায় না, হয় সে অতীত নিয়ে পড়ে থাকে, নয়তো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে। এই দুইয়ের মাঝখানে বর্তমান মুহূর্ত হারিয়ে যায়, আর সেখানেই হারিয়ে যায় শান্তি। যখন তুমি অতীতের কোনো ভুল বা কষ্টকে বারবার মনে করো, তখন তোমার মন সেই ঘটনাটাকে আবার জীবন্ত করে তোলে। তুমি আবার সেই কষ্ট অনুভব করো, যদিও ঘটনাটা অনেক আগেই শেষ হয়ে গেছে। একইভাবে যখন তুমি ভবিষ্যৎ নিয়ে ভয় পাও, তখন তুমি এমন কিছুর জন্য দুশ্চিন্তা করছো যা এখনও ঘটেনি। এই দুইয়ের মধ্যে তুমি নিজেকে হারিয়ে ফেলো। গীতা বলে, যে ব্যক্তি বর্তমান মুহূর্তে স্থির থাকতে পারে সেই সত্যিকারের শান্তি পায়, কারণ বর্তমানই একমাত্র বাস্তব। এখানে কোনো অনুশোচনা নেই, কোনো ভয় নেই, শুধু আছে এই মুহূর্তের অস্তিত্ব। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে বর্তমানের মধ্যে থাকতে পারি? আমাদের মন তো স্বাভাবিকভাবেই এদিক সেদিক ছুটে বেড়ায়। এক মুহূর্তে আমরা এক জায়গায় থাকি, পরের মুহূর্তেই অন্য কোথাও চলে যাই। এই অস্থির মনই আমাদের শান্তি কেড়ে নেয়। গীতার শিক্ষা অনুযায়ী মনকে নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে নিজেকে বুঝতে হবে। তুমি কে, তোমার আসল পরিচয় কি, এটা বোঝা খুব জরুরি। আমরা সাধারণত নিজেদের শরীর, নাম, পরিচয়, কাজ এইসব দিয়ে সংজ্ঞায়িত করি, কিন্তু গীতা বলে এগুলো সবই অস্থায়ী। আমাদের আসল সত্তা এর বাইরেও কিছু। যখন তুমি বুঝতে পারো যে তুমি শুধু এই শরীর নও, তুমি এক চিরন্তন আত্মা, তখন অনেক দুশ্চিন্তা আপনা আপনি কমে যায়। কারণ তখন তুমি বুঝতে পারো যে জীবনের অনেক ঘটনাই আসা যাওয়ার মতো, এগুলো স্থায়ী নয়, তাই এগুলোর জন্য অতিরিক্ত কষ্ট পাওয়ারও দরকার নেই। আরেকটা বড় কারণ যার জন্য আমরা শান্তি পাই না তা হলো আসক্তি। আমরা কিছু জিনিস, কিছু মানুষ, কিছু পরিস্থিতির সাথে এতটাই জড়িয়ে পড়ি যে সেগুলো ছাড়া বাঁচার কথা ভাবতেই পারি না। কিন্তু যখন সেই জিনিসগুলো আমাদের জীবনে থাকে না, তখন আমরা ভেঙে পড়ি। গীতা আমাদের শেখায়, আসক্তি ছাড়তে হবে, কিন্তু দায়িত্ব ছাড়তে হবে না। তুমি তোমার কাজ করবে, সম্পর্ক বজায় রাখবে, ভালোবাসবে, কিন্তু তার সাথে নিজের অস্তিত্বকে বেঁধে ফেলবে না। তুমি যদি কোনো কিছুর ওপর পুরোপুরি নির্ভর করে থাকো, তাহলে সেটা হারালে তোমার শান্তিও হারিয়ে যাবে। মনের শান্তির আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করা। আমরা অনেক সময় কোনো কাজ শুরু করার আগেই ভাবতে থাকি, যদি এটা না হয়, যদি ব্যর্থ হই, যদি মানুষ কি বলবে। এই সব চিন্তা আমাদের ভিতর থেকে দুর্বল করে দেয়। গীতা বলে, তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। তুমি তোমার সেরাটা দাও, বাকিটা ছেড়ে দাও। যখন তুমি ফলাফল নিয়ে ভাবা বন্ধ করে দাও, তখন কাজের প্রতি তোমার মনোযোগ বাড়ে আর মনও হালকা থাকে। এই কথাটা শুনতে সহজ লাগলেও বাস্তবে করা কঠিন, কারণ আমাদের সমাজ ছোটবেলা থেকেই আমাদের শিখিয়েছে ফলাফলই সব কিছু। আমরা পরীক্ষার নম্বর, চাকরির পদ, মানুষের প্রশংসা এইসব দিয়ে নিজেদের মূল্য নির্ধারণ করি, তাই ফলাফল ছাড়া কিছু ভাবতে পারি না। কিন্তু যদি একটু গভীরভাবে ভাবো, তুমি দেখবে ফলাফল কখনোই পুরোপুরি তোমার নিয়ন্ত্রণে নয়। তুমি চেষ্টা করতে পারো, পরিশ্রম করতে পারো, কিন্তু শেষ ফল অনেক কিছুর ওপর নির্ভর করে। তাই যেটা তোমার হাতে নেই সেটা নিয়ে দুশ্চিন্তা করে লাভ কি? মনের শান্তি পেতে হলে আরেকটা জিনিস খুব জরুরি, নিজেকে গ্রহণ করা। আমরা অনেক সময় নিজেদের নিয়েই অসন্তুষ্ট থাকি। আমরা ভাবি, আমি যদি একটু বেশি সুন্দর হতাম, একটু বেশি বুদ্ধিমান হতাম, একটু বেশি সফল হতাম, তাহলেই আমি খুশি হতাম। এই চিন্তাগুলো আমাদের ভিতর থেকে দুর্বল করে দেয়। আমরা নিজের কাছেই ছোটা হয়ে যাই। কিন্তু গীতা আমাদের শেখায়, প্রত্যেক মানুষই আলাদা, প্রত্যেকের নিজের একটা পথ আছে। তুমি যেমন, ঠিক তেমনভাবেই নিজেকে মেনে নাও। যখন তুমি নিজেকে গ্রহণ করতে শিখবে, তখন বাইরের মানুষের কথাও তোমাকে ততটা প্রভাবিত করতে পারবে না।
তুমি নিজের মধ্যে এক ধরনের স্থিরতা খুঁজে পাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষমা করা। আমরা অনেক সময় অন্যের ভুলের জন্য নিজের মনকে ভারী করে রাখি। কেউ আমাদের কষ্ট দিলে আমরা সেটা মনে রেখে দিই, বারবার সেই ঘটনাটা ভাবি। এতে যার ভুল তার কিছু যায় আসে না, বরং আমরা নিজেরাই কষ্ট পাই। গীতা আমাদের বলে, ক্ষমা করা মানে দুর্বল হওয়া নয়, বরং শক্তিশালী হওয়া। যখন তুমি কাউকে ক্ষমা করো, তখন তুমি নিজেকে মুক্ত করো। তুমি সেই নেতিবাচক অনুভূতি থেকে বেরিয়ে আসো। মনের শান্তির জন্যে ধ্যান বা মনকে স্থির করার অভ্যেসও খুব গুরুত্বপূর্ণ। এটা মানে এই নয় যে তোমাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে। তুমি প্রতিদিন কিছু সময় নিজের সাথে কাটাও, নিজের শ্বাসের দিকে মন দাও, নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করো। এটাই অনেক। প্রথমে হয়তো তোমার মন খুব অস্থির লাগবে, কিন্তু ধীরে ধীরে তুমি দেখবে যে তোমার ভিতরে একটা নীরবতা তৈরি হচ্ছে। সেই নীরবতার মধ্যেই শান্তি লুকিয়ে আছে। সবশেষে গীতা আমাদের যে সবচেয়ে বড় শিক্ষা দেয় তা হলো ভরসা রাখা, জীবনের ওপর, ঈশ্বরের ওপর, নিজের পথের ওপর। সব কিছু আমাদের পরিকল্পনা মতো হবে না, সব প্রশ্নের উত্তর আমরা পাব না, কিন্তু তবুও এগিয়ে যেতে হবে। বিশ্বাস রাখতে হবে যে সব কিছু কোনো না কোনো কারণে ঘটছে। যখন তুমি এই বিশ্বাসটা নিজের মধ্যে গড়ে তুলতে পারবে, তখন অনেক দুশ্চিন্তা আপনা আপনি চলে যাবে। তুমি বুঝতে পারবে যে সব কিছু নিয়ন্ত্রণ করার দরকার নেই, কিছু জিনিস ছেড়ে দিতে হয়, কিছু জিনিসকে মেনে নিতে হয়। এইভাবেই ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে তুমি তোমার জীবনে মনের শান্তি নিয়ে আসতে পারো। এটা একদিনে হবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে এগোলে একদিন তুমি সেই জায়গায় পৌঁছে যাবে যেখানে তোমার মন সত্যিই শান্ত থাকবে। মনের শান্তি খোঁজার পথে আমরা অনেক সময় একটা বড় ভুল করি। আমরা ভাবি আমাদের জীবনটা পুরোপুরি বদলাতে হবে, তবেই শান্তি আসবে। কিন্তু গীতার শিক্ষা আমাদের বলে, পরিবর্তনটা বাইরে নয়, ভিতরে আনতে হবে। বাইরের পরিস্থিতি সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু আমাদের প্রতিক্রিয়া সবসময় আমাদের হাতে থাকে। একটা সাধারণ উদাহরণ ভাবো। একই পরিস্থিতিতে দুইজন মানুষ সম্পূর্ণ আলাদা প্রতিক্রিয়া দেখায়। একজন খুব সহজে ভেঙে পড়ে, অন্যজন শান্ত থাকে। পার্থক্যটা কোথায়? পরিস্থিতিতে নয়, মনোভাবের মধ্যে। এই মনোভাবটাই গড়ে তোলে আমাদের শান্তি বা অশান্তি। আমাদের মন অনেকটা আয়নার মতো। আমরা যা দেখি, যা ভাবি, যা বিশ্বাস করি, সব কিছু সেই আয়নায় প্রতিফলিত হয়। যদি আমরা সবসময় নেতিবাচক দিকটা দেখি, তাহলে আমাদের মনও অশান্ত হয়ে উঠবে। আর যদি আমরা ইতিবাচক দিকটা দেখতে শিখি, তাহলে মন ধীরে ধীরে শান্ত হয়ে উঠবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইতিবাচক মানে বাস্তবতা থেকে পালিয়ে যাওয়া নয়। অনেকেই ভুল করে ভাবে সব কিছু ভালো ভাবলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু গীতা বলে, বাস্তবতাকে মেনে নিতে হবে, তারপর তার মধ্যে শান্তি খুঁজে নিতে হবে। যখন তুমি কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হও, তখন প্রথমেই সেটাকে অস্বীকার না করে স্বীকার করো। নিজেকে বলো, হ্যাঁ, এটা একটা কঠিন সময়, কিন্তু এটাও কেটে যাবে। এই গ্রহণ করার মানসিকতাই তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। আরেকটা বড় সমস্যা হলো, আমরা অন্যদের সাথে নিজেদের তুলনা করি। কে কতটা সফল, কার কাছে কি আছে, কে কতটা এগিয়ে, এই সব তুলনা আমাদের মনকে অস্থির করে তোলে। সোশ্যাল মিডিয়া এই সমস্যাটাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমরা অন্যদের জীবনের শুধু ভালো দিকটা দেখি, আর নিজের জীবনের সাথে সেটার তুলনা করি। গীতা আমাদের শেখায়, প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের পথ আলাদা। তুমি তোমার নিজের পথে চলবে। অন্য কারো সাথে তুলনা করে নিজের শান্তি নষ্ট করার কোনো মানে নেই। যখন তুমি নিজের যাত্রাটাকে সম্মান করতে শিখবে, তখন মন অনেকটাই হালকা হয়ে যাবে। আমাদের অশান্তির আরেকটা বড় কারণ হলো অতিরিক্ত প্রত্যাশা। আমরা মানুষ, সম্পর্ক, পরিস্থিতি সব কিছুর কাছ থেকে অনেক বেশি আশা করি, আর যখন সেই আশা পূরণ হয় না, তখন আমরা কষ্ট পাই। ধরো, তুমি কাউকে খুব ভালোবাসো এবং আশা করো যে সেই মানুষটাও তোমাকে ঠিক ততটাই গুরুত্ব দেবে, কিন্তু যদি সে না দেয়, তখন তুমি ভেঙে পড়ো। এখানে সমস্যাটা ভালোবাসায় নয়, সমস্যাটা প্রত্যাশায়। গীতা আমাদের শেখায়, ভালোবাসো, কিন্তু বিনিময়ে কিছু আশা করো না। এটা সহজ নয়, কিন্তু সম্ভব। যখন তুমি নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখবে, তখন তোমার কষ্ট অনেকটাই কমে যাবে। একইভাবে আমরা অনেক সময় নিজেদের কাছ থেকেও অযৌক্তিক প্রত্যাশা করি। আমরা ভাবি সব কিছুতেই আমাদের পারফেক্ট হতে হবে, কিন্তু বাস্তবে কেউই পারফেক্ট নয়। ভুল করা মানুষের স্বাভাবিক গুণ। যখন তুমি নিজের ভুলগুলোকে মেনে নিতে শিখবে, তখন তুমি নিজের ওপর চাপ কমাতে পারবে। নিজের প্রতি একটু সহানুভূতিশীল হও, এটাই মনের শান্তির জন্য খুব জরুরি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃতজ্ঞতা। আমরা সাধারণত যা নেই তার জন্য বেশি চিন্তা করি, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে ভুলে যাই।
এই মানসিকতাই আমাদের অশান্তির দিকে নিয়ে যায়। প্রতিদিন যদি তুমি একটু সময় নিয়ে ভাবো আজ তোমার জীবনে কি কি ভালো আছে, কি জন্য তুমি কৃতজ্ঞ হতে পারো, তাহলে তুমি দেখবে তোমার মন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। হয়তো তোমার কাছে অনেক কিছু নেই, কিন্তু যা আছে সেটাও অনেকের কাছে স্বপ্নের মতো। এই উপলব্ধিটাই তোমাকে ভেতর থেকে শান্তি দেবে। গীতার আরেকটা গভীর শিক্ষা হলো সমতা বজায় রাখা। সুখে যেমন ভেসে যাওয়া উচিত নয়, তেমনি দুঃখে ভেঙে পড়াও উচিত নয়। জীবনে উত্থান পতন থাকবেই, কখনো ভালো সময় আসবে, কখনো খারাপ সময়। যদি তুমি ভালো সময়ে নিজেকে হারিয়ে ফেলো, তাহলে খারাপ সময়ে নিজেকে সামলানো কঠিন হয়ে যাবে। তাই সব পরিস্থিতিতে নিজের মনকে স্থির রাখা খুব গুরুত্বপূর্ণ। এই সমতা অর্জন করতে হলে তোমাকে নিজের চিন্তা ও অনুভূতিগুলোকে পর্যবেক্ষণ করতে হবে। তুমি কি ভাবছো, কেন ভাবছো, এই প্রশ্নগুলো নিজেকে করো। এতে করে তুমি নিজের মনকে আরও ভালোভাবে বুঝতে পারবে। আমাদের অনেক চিন্তাই আসলে অপ্রয়োজনীয়। আমরা এমন অনেক বিষয় নিয়ে ভাবি যেগুলোর কোনো বাস্তব প্রয়োজন নেই। এই অপ্রয়োজনীয় চিন্তাগুলোই আমাদের মনকে ভারী করে তোলে। যখন তুমি বুঝতে পারবে কোন চিন্তা তোমার জন্য উপকারী আর কোনটা নয়, তখন তুমি ধীরে ধীরে অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে ছেড়ে দিতে পারবে। মনের শান্তির পথে একটা বড় বাধা হলো ভয়। আমরা অনেক কিছুকে ভয় পাই, ব্যর্থতা, প্রত্যাখ্যান, একালিকতা, ভবিষ্যৎ। এই ভয়গুলো আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। গীতা বলে ভয় আসে অজ্ঞতা থেকে। যখন তুমি নিজেকে, নিজের শক্তিকে, নিজের উদ্দেশ্যকে বুঝতে পারো, তখন ভয় কমে যায়। তুমি বুঝতে পারো তুমি যতটা ভাবছো ততটা দুর্বল নও। ভয়কে দূর করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো তার মুখোমুখি হওয়া। যতদিন তুমি ভয় থেকে পালাবে, ততদিন সেটা তোমাকে তাড়া করে বেড়াবে। কিন্তু একবার তুমি তার সামনে দাঁড়ালে, তুমি বুঝতে পারবে যে সেটা এতটা বড় নয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করা। আমরা অনেক সময় এমন কাজ করি যা আমাদের কোনো উপকারে আসে না। অকারণে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, অন্যের সমালোচনা করা, নেতিবাচক বিষয় নিয়ে আলোচনা করা, এই সব কাজ আমাদের মনকে আরও অশান্ত করে তোলে। যদি তুমি এই সময়গুলোকে একটু ভালো কাজে লাগাও, যেমন কিছু নতুন শেখা, বই পড়া, নিজের লক্ষ্য নিয়ে কাজ করা, তাহলে তুমি দেখবে তোমার মন অনেকটাই স্থির হয়ে গেছে। মনের শান্তি মানে এই নয় যে তোমার জীবনে কোনো সমস্যা থাকবে না, বরং এর মানে হলো সমস্যার মাঝেও তুমি নিজের শান্তিকে ধরে রাখতে পারবে। জীবন সবসময় সহজ হবে না, কিন্তু যদি তুমি নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে পারো, তাহলে তুমি যে কোনো পরিস্থিতির মধ্যে শান্ত থাকতে পারবে। গীতার শিক্ষা আমাদের বারবার মনে করিয়ে দেয়, তুমি একা নও। তোমার ভেতরে এক অসীম শক্তি আছে যা তোমাকে সব কিছু সামলাতে সাহায্য করতে পারে। শুধু সেই শক্তিটাকে চিনতে হবে, বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। যখন সব কিছু ভেঙে পড়ছে মনে হবে, তখনও তুমি ভেতরে একটা স্থিরতা অনুভব করবে। এই স্থিরতাই হলো মনের আসল শান্তি। এইভাবে ধীরে ধীরে নিজের চিন্তা, অনুভূতি, অভ্যাস সব কিছুর মধ্যে ছোট ছোট পরিবর্তন এনে তুমি তোমার জীবনে এক নতুন শান্তির পথ তৈরি করতে পারো। মনের শান্তি পাওয়ার এই যাত্রায় আমরা যত এগোতে থাকি, ততই বুঝতে পারি শান্তি কোনো একদিনে হঠাৎ করে পাওয়া যায় না। এটা ধীরে ধীরে তৈরি হয়, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, চিন্তা আর অভ্যেসের মাধ্যমে। গীতার শিক্ষা আমাদের বারবার মনে করিয়ে দেয়, জীবনের প্রতিটি মুহূর্তই একটি সুযোগ নিজেকে একটু ভালো করার, নিজের মনকে একটু বেশি পরিষ্কার করার। আমাদের মন অনেকটা বাগানের মতো। যদি আমরা সেখানে ভালো চিন্তার বীজ বপন করি, নিয়মিত যত্ন নিই, তাহলে সেখানে সুন্দর ফুল ফুটবে। কিন্তু যদি আমরা সেই বাগানকে অবহেলা করি, তাহলে সেখানে আগাছা জন্মাবে। ঠিক তেমনি যদি আমরা আমাদের মনকে নেতিবাচক চিন্তায় ভরিয়ে রাখি, তাহলে শান্তি পাওয়া কঠিন হয়ে যাবে। এই জন্যই প্রতিদিন নিজের চিন্তাগুলোকে লক্ষ্য করা খুব গুরুত্বপূর্ণ। তুমি কি ভাবছো সেটা শুধু তোমার বর্তমান নয়, তোমার ভবিষ্যতও তৈরি করছে। যদি তুমি সবসময় নিজেকে নিয়ে সন্দেহ করো, যদি তুমি ভাবো তুমি পারবে না, তাহলে সেই চিন্তাগুলোই তোমাকে আটকে রাখবে। গীতা আমাদের শেখায় নিজের ওপর বিশ্বাস রাখা খুব জরুরি। এই বিশ্বাস অহংকার নয়, বরং নিজের আসল শক্তিকে চিনতে পারা। তুমি যতটা ভাবছো তার থেকেও অনেক বেশি শক্তিশালী, কিন্তু সেই শক্তিটা প্রকাশ পায় তখনই যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে শুরু করো। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু মানুষ থাকে যারা আমাদের নিরুৎসাহিত করে। তারা বলে, তুমি এটা পারবে না, এটা তোমার জন্য নয়। যদি তুমি এই কথাগুলোকে বিশ্বাস করো, তাহলে তুমি নিজেই নিজের পথ বন্ধ করে দাও।
কিন্তু যদি তুমি নিজের ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দাও, তাহলে তুমি বুঝতে পারবে তুমি কি করতে পারো, কি করতে পারো না। বাইরের মানুষ সবসময় ঠিক হবে এমন নয়, তাই নিজের ওপর ভরসা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। মনের শান্তির জন্য আরেকটা বড় বিষয় হলো নিজেকে সময় দেওয়া। আমরা সবসময় অন্যের জন্য সময় বের করি, পরিবার, বন্ধু, কাজ সব কিছুর জন্য, কিন্তু নিজের জন্য সময় রাখি না। এই কারণেই আমরা ধীরে ধীরে ভিতর থেকে ক্লান্ত হয়ে পড়ি। প্রতিদিন কিছু সময় শুধু নিজের জন্য রাখো। কোনো কাজ নয়, কোনো চাপ নয়, শুধু নিজের সাথে থাকা। তুমি চুপ করে বসে থাকতে পারো, নিজের চিন্তা লিখতে পারো, অথবা শুধু প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে পারো। এই ছোট্ট সময়টাই তোমার মনকে অনেকটা হালকা করে দেবে। প্রকৃতির সাথে সংযোগও মনের শান্তির জন্য খুব কার্যকর। তুমি যদি খেয়াল করো, দেখবে প্রকৃতির মধ্যে এক ধরনের স্বাভাবিক শান্তি আছে। গাছ, নদী, আকাশ এগুলো কখনো তাড়াহুড়ো করে না, কখনো অস্থির হয় না, তারা নিজের ছন্দে চলে। যখন তুমি প্রকৃতির সাথে সময় কাটাও, তখন সেই ছন্দটা তোমার মধ্যেও আসতে শুরু করে। তোমার মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। আমাদের অশান্তির আরেকটা কারণ হলো অতীতের প্রতি আসক্তি। আমরা অনেক সময় এমন কিছু স্মৃতি ধরে রাখি যেগুলো আমাদের কষ্ট দেয়। হয়তো কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, হয়তো আমরা কোনো ভুল করেছি। এই সব বিষয় আমরা ভুলতে পারি না। গীতা আমাদের শেখায়, যা চলে গেছে সেটা ছেড়ে দিতে শিখতে হবে। অতীতকে বদলানো সম্ভব নয়, কিন্তু তার প্রভাব থেকে বেরিয়ে আসা সম্ভব। তুমি যদি বারবার সেই স্মৃতিগুলোকে মনে করো, তাহলে তুমি নিজেকেই কষ্ট দিচ্ছ। অতীত থেকে শিক্ষা নাও, কিন্তু সেখানে আটকে থেকো না। সামনে এগিয়ে যাওয়াই জীবনের নিয়ম। একইভাবে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তাও আমাদের অশান্ত করে তোলে। আমরা ভাবতে থাকি, কি হবে, কিভাবে হবে, যদি খারাপ কিছু হয় তাহলে। এইসব চিন্তা আমাদের বর্তমান মুহূর্তটাকে নষ্ট করে দেয়। গীতা বলে, বর্তমানেই বাঁচো। তুমি আজ যা করতে পারো সেটার ওপর মন দাও, ভবিষ্যৎ নিজে থেকেই তৈরি হবে। তুমি যদি আজকের দিনটাকে ভালোভাবে ব্যবহার করো, তাহলে আগামীকালও ভালো হবে। মনের শান্তির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সহজ জীবনযাপন। আমরা অনেক সময় নিজেদের জীবনকে অযথা জটিল করে ফেলি। অনেক চাওয়া, অনেক চাহিদা, অনেক পরিকল্পনা, এইসব আমাদের মনকে ভারী করে তোলে। যদি তুমি তোমার চাহিদাগুলোকে একটু কমাতে পারো, যদি তুমি সহজভাবে বাঁচতে শেখো, তাহলে তুমি দেখবে তোমার মন অনেকটাই হালকা হয়ে গেছে। সুখ অনেক সময় বড় কোনো জিনিসে নয়, ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে। একটা সুন্দর সকাল, প্রিয় মানুষের সাথে কিছু সময়, নিজের পছন্দের কাজ, এই ছোট ছোট মুহূর্তগুলোই আসল আনন্দ দেয়। গীতা আমাদের শেখায়, বাইরের জিনিসের ওপর নির্ভর করে সুখ খুঁজো না, কারণ বাইরের সবকিছুই পরিবর্তনশীল। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে, তাই নিজের ভেতরে সেই আনন্দ খুঁজে নিতে হবে। এই আনন্দ আসে আত্মজ্ঞান থেকে। যখন তুমি নিজেকে বুঝতে পারো, নিজের আসল সত্তাকে চিনতে পারো, তখন তুমি বাইরের কোনো কিছুর উপর নির্ভর করো না, তুমি নিজের মধ্যেই পূর্ণতা অনুভব করো। মনের শান্তির পথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সৎ থাকা। নিজের সাথে সৎ থাকা, নিজের কাজের প্রতি সৎ থাকা। যখন তুমি অসৎ পথে চলো, তখন হয়তো কিছু সময়ের জন্য লাভ হতে পারে, কিন্তু ভিতরে একটা অস্থিরতা থেকে যায়। সৎ পথে চলা সবসময় সহজ নয়, কিন্তু এটা তোমাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। তুমি নিজের কাছে পরিষ্কার থাকতে পারো, আর এই স্বচ্ছতাই তোমাকে শান্তি দেয়। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো সহানুভূতি। আমরা অনেক সময় শুধু নিজের কথা ভাবি, নিজের সমস্যাকে বড় করে দেখি। কিন্তু যখন তুমি অন্যের দৃষ্টিকোণ থেকে ভাবতে শিখবে, তখন তুমি বুঝতে পারবে সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এই উপলব্ধি তোমাকে আরও নম্র করে তুলবে, আরও শান্ত করে তুলবে। তুমি অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে পারবে, আর এর ফলে তোমার সম্পর্কগুলোও সুন্দর হবে। সম্পর্কের মধ্যে শান্তি থাকাটাও জরুরি। আমরা অনেক সময় অহংকারের জন্য ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করি, দূরত্ব তৈরি করি, কিন্তু এই সব বিষয় আমাদের মনকে ভারী করে তোলে। যদি তুমি একটু নম্র হতে পারো, একটু ছেড়ে দিতে পারো, তাহলে অনেক সমস্যাই সহজ হয়ে যাবে। সবসময় জিততে হবে এমন কোনো নিয়ম নেই, কখনো কখনো ছেড়ে দেওয়াটাই আসল জয়। গীতা আমাদের শেখায়, অহংকারই অনেক সমস্যার মূল। আমরা নিজেদেরকে বড় ভাবি, অন্যদের ছোট করি, এই মানসিকতা আমাদের শান্তি নষ্ট করে দেয়। যখন তুমি বুঝতে পারবে সবাই একই চেতনার অংশ, সবাই সমান, তখন তোমার মধ্যে থেকে অহংকার কমে যাবে। তুমি আরও সহজ, আরও শান্ত হয়ে উঠবে।
এইভাবে ধীরে ধীরে নিজের ভেতরের পরিবর্তনের মাধ্যমে তুমি এমন একটা জায়গায় পৌঁছতে পারো যেখানে বাইরের কোনো পরিস্থিতি তোমার শান্তিকে সহজে নষ্ট করতে পারবে না। মনের শান্তির পথে এগোতে গেলে আমরা একটা সময় এসে বুঝতে পারি শুধু জ্ঞান অর্জন করলেই হয় না, সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করাও সমান জরুরি। অনেকেই গীতার কথা শোনে, পড়ে, অনুপ্রাণিত হয়, কিন্তু বাস্তবে জীবনে সেই শিক্ষাগুলো প্রয়োগ করতে পারে না, আর সেখানেই আসল পার্থক্য তৈরি হয়। জ্ঞান তখনই শক্তি হয়ে ওঠে যখন তা অভ্যাসে পরিণত হয়। তুমি যদি প্রতিদিন একটু করে নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করো, নিজের আচরণকে ঠিক করো, তাহলেই ধীরে ধীরে পরিবর্তন আসবে। আমাদের জীবনে অনেক অভ্যাস আছে যেগুলো আমরা অজান্তেই করে যাই। এই অভ্যাসগুলোর মধ্যে কিছু আমাদের শান্তির পথে সাহায্য করে, আবার কিছু আমাদের অশান্তির দিকে ঠেলে দেয়। তাই প্রথমে নিজের অভ্যাসগুলোকে চিনতে হবে। ধরো, তুমি যদি প্রতিদিন ঘুম থেকে উঠেই ফোন হাতে নিয়ে নেতিবাচক খবর দেখতে শুরু করো, তাহলে দিনের শুরুটাই একটা অস্থিরতার মধ্যে দিয়ে হবে। কিন্তু যদি তুমি দিনটা শুরু করো কিছু ইতিবাচক চিন্তা দিয়ে, কিছু শান্ত সময় দিয়ে, তাহলে পুরো দিনের উপর তার প্রভাব পড়বে। গীতা আমাদের শেখায় শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা মানে শুধু নিয়ম মেনে চলা নয়, বরং নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা। তুমি কি করবে, কি করবে না, এই সিদ্ধান্তগুলো সচেতনভাবে নেওয়া। যখন তুমি নিজের জীবনে কিছু নিয়ম তৈরি করো, যেমন সময় মতো ঘুমানো, সময় মতো কাজ করা, নিয়মিত নিজের জন্য সময় রাখা, তখন তোমার জীবনটা অনেকটাই সুশৃঙ্খল হয়ে যায়। আর এই সুশৃঙ্খল জীবনই মনের শান্তির জন্য সহায়ক। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের শক্তি এবং সীমাবদ্ধতাকে বুঝতে পারা। আমরা অনেক সময় এমন কাজ করতে চাই যা আমাদের ক্ষমতার বাইরে, আবার কখনো এমন কাজ এড়িয়ে যাই যা আমরা সহজেই করতে পারি। এই দুই ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়। তাই নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা খুব জরুরি। তুমি কি পারো, কোথায় তোমার উন্নতির দরকার, এই বিষয়গুলো বুঝতে পারলে তুমি নিজের জীবনকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারবে। মনের শান্তির জন্য আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো নিজেকে অতিরিক্ত চাপ না দেওয়া। আমরা অনেক সময় নিজেদের ওপর এতটাই চাপ দিই যে আমরা নিজেরাই ক্লান্ত হয়ে পড়ি। এই চাপটা আসে আমাদের নিজের প্রত্যাশা থেকে, আবার সমাজের প্রত্যাশা থেকেও। আমরা ভাবি আমাদের সব সময় সেরা হতে হবে, সব কিছুতে এগিয়ে থাকতে হবে, কিন্তু এই চিন্তাই আমাদের ভিতর থেকে ভেঙে দেয়। গীতা আমাদের শেখায় নিজের সেরাটা দাও, কিন্তু নিজেকে জোর করে কিছু করতে বাধ্য করো না। নিজের সীমার মধ্যে থেকে এগিয়ে যাও, নিজের গতিতে চলো। জীবনে ধৈর্য রাখাও খুব গুরুত্বপূর্ণ। আমরা সব কিছু খুব দ্রুত পেতে চাই, কিন্তু বাস্তবে ভালো কিছু সময় নিয়ে আসে। যদি তুমি ধৈর্য হারিয়ে ফেলো, তাহলে তুমি মাঝপথেই থেমে যাবে। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, বরং সেই অপেক্ষার সময়টাকে সঠিকভাবে ব্যবহার করা। তুমি চেষ্টা চালিয়ে যাও, নিজের কাজ করে যাও, ফল একদিন আসবেই। মনের শান্তির জন্য আরেকটা বড় বিষয় হলো নিজের কাজের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া। আমরা অনেক সময় শুধু ফলের জন্য কাজ করি, কিন্তু কাজের প্রক্রিয়াটাকে উপভোগ করতে পারি না। যদি তুমি তোমার কাজকে ভালোবাসতে শিখো, যদি তুমি সেই কাজের মধ্যে আনন্দ খুঁজে পাও, তাহলে তোমার মন অনেকটাই শান্ত থাকবে। কারণ তখন তুমি শুধু ফলের জন্য অপেক্ষা করছো না, তুমি প্রতিটি মুহূর্ত উপভোগ করছো। গীতা বলে কর্মই পূজা। তুমি যা করছো সেটাকেই পূজা হিসাবে করো। এতে করে তোমার কাজের মানও বাড়বে, আর তোমার মনও শান্ত থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে অন্যদের থেকে আলাদা না ভাবা। আমরা অনেক সময় নিজেদের আলাদা করে ফেলি, ভাবি আমার সমস্যাই সবচেয়ে বড়, আমার কষ্টই সবচেয়ে বেশি। কিন্তু যখন তুমি বুঝতে পারবে সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তুমি নিজের কষ্টটাকে অন্যভাবে দেখতে পারবে। তুমি বুঝতে পারবে তুমি একা নও। এই উপলব্ধি তোমাকে ভিতর থেকে শক্তি দেবে, তোমাকে শান্ত করবে। মনের শান্তির জন্য আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো নিয়মিত নিজের সাথে কথা বলা। তুমি নিজের সাথে কথা বলো, নিজের মনের কথা বোঝার চেষ্টা করো। অনেক সময় আমরা নিজেদের অনুভূতিগুলোকে দমন করি, প্রকাশ করি না। কিন্তু এই দমন করা অনুভূতিগুলো একসময় আমাদের ভিতর থেকে অশান্ত করে তোলে। তাই নিজের সাথে খোলামেলা হও। তুমি কি অনুভব করছো, কেন করছো, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করো। আরেকটা বিষয় হলো অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেওয়া। এটা শুধু বস্তুগত জিনিস নয়, মানসিক জিনিসও। তুমি এমন অনেক চিন্তা, সম্পর্ক, অভ্যাস ধরে রাখো যেগুলো তোমার কোনো উপকারে আসে না। এই সব জিনিসগুলোকে ছেড়ে দিতে শিখতে হবে।
এটা সহজ নয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন তুমি এই অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ছেড়ে দাও, তখন তোমার মন অনেকটাই হালকা হয়ে যায়। গীতা আমাদের শেখায় ত্যাগ মানে সব কিছু ছেড়ে দেওয়া নয়, বরং যা প্রয়োজন নেই তা ছেড়ে দেওয়া। এই ত্যাগই আমাদের মুক্তি দেয়। মনের শান্তির পথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস। নিজের ওপর বিশ্বাস, জীবনের ওপর বিশ্বাস, ঈশ্বরের ওপর বিশ্বাস। যখন তুমি এই বিশ্বাসটা তৈরি করতে পারো, তখন অনেক দুশ্চিন্তা আপনা আপনি চলে যায়। তুমি বুঝতে পারো সব কিছু তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু সব কিছু ঠিকভাবেই এগোচ্ছে। এই বিশ্বাসটাই তোমাকে ভিতর থেকে শান্তি দেয়। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে আমরা কিছুই করতে পারি না। সেই সময় শুধু মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এই মেনে নেওয়ার ক্ষমতাই আমাদের শক্তিশালী করে। আমরা সব কিছু পরিবর্তন করতে পারি না, কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি। গীতা আমাদের শেখায়, যা পরিবর্তন করা যায় না তাকে মেনে নাও, আর যা পরিবর্তন করা যায় তার জন্য চেষ্টা করো। এই ভারসাম্যটাই জীবনের আসল জ্ঞান। এইভাবে প্রতিদিনের জীবনে ছোট ছোট পরিবর্তন এনে নিজের মনকে একটু একটু করে গড়ে তুলে তুমি এমন একটা অবস্থায় পৌঁছতে পারো যেখানে বাইরের কোনো কিছুই সহজে তোমার শান্তিকে নষ্ট করতে পারবে না। মনের শান্তির এই দীর্ঘ যাত্রার শেষে এসে আমরা একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে পারি, শান্তি কোনো গন্তব্য নয়, এটা একটা পথ। প্রতিদিন আমরা যেভাবে চিন্তা করি, যেভাবে কাজ করি, যেভাবে প্রতিক্রিয়া দিই, সেই সব কিছু মিলেই তৈরি হয় আমাদের মনের অবস্থা। গীতার শিক্ষা আমাদের ধীরে ধীরে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে আমরা বুঝতে শিখি বাইরের জগৎ কখনোই পুরোপুরি আমাদের ইচ্ছামতো চলবে না। কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, কখনো আমরা জিতব, কখনো হারব। কিন্তু এই সব কিছুর মধ্যেও যদি আমরা নিজের ভিতরের স্থিরতাকে ধরে রাখতে পারি, তাহলেই আমরা সত্যিকারের শান্তি অনুভব করতে পারি। এই স্থিরতা হঠাৎ করে আসে না, এটা আসে নিয়মিত চর্চার মাধ্যমে। যেমন একটি নদী ধীরে ধীরে নিজের পথ তৈরি করে, তেমনি আমাদের মনও ধীরে ধীরে একটি শান্ত পথ খুঁজে পায়। প্রতিদিন যদি তুমি একটু সময় নিজের জন্য রাখো, নিজের চিন্তাগুলোকে বোঝার চেষ্টা করো, নিজের ভুলগুলো থেকে শিক্ষা নাও, তাহলে তুমি দেখতে পাবে তোমার ভিতরে একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনটা খুব সূক্ষ্ম কিন্তু খুব গভীর। একটা সময় তুমি বুঝতে পারবে আগের মতো ছোট ছোট বিষয় তোমাকে আর ততটা বিরক্ত করছে না। তুমি আগের মতো এত সহজে রেগে যাচ্ছ না, এত সহজে হতাশ হচ্ছ না। এর মানে এই নয় যে তোমার জীবনে সমস্যা নেই, বরং এর মানে হলো তুমি সেই সমস্যাগুলোকে অন্যভাবে দেখতে শিখেছ। গীতার শিক্ষা আমাদের শেখায় দৃষ্টিভঙ্গি সব কিছু। একই ঘটনাকে তুমি দুইভাবে দেখতে পারো, একটা সমস্যা হিসেবে অথবা একটা শিক্ষা হিসেবে। যদি তুমি প্রতিটি পরিস্থিতিকে একটি শিক্ষার সুযোগ হিসেবে দেখতে পারো, তাহলে তুমি কখনোই পুরোপুরি ভেঙে পড়বে না। জীবনের প্রতিটি অভিজ্ঞতা, ভালো বা খারাপ, সব কিছুই আমাদের কিছু না কিছু শেখায়। যদি আমরা সেই শিক্ষাগুলো গ্রহণ করতে পারি, তাহলে আমরা প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে পারি। মনের শান্তির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানকে উপভোগ করা। আমরা অনেক সময় ভবিষ্যতের জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে বর্তমান মুহূর্তটাকে উপভোগ করতে ভুলে যাই। তুমি যদি খেয়াল করো, দেখবে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো খুব সাধারণ। একটা হাসি, একটা ভালো কথা, একটা শান্ত বিকেল, এই ছোট ছোট মুহূর্তগুলোই আসল আনন্দ দেয়। কিন্তু আমরা যদি সবসময় বড় কিছু খুঁজতে থাকি, তাহলে এই ছোট ছোট আনন্দগুলো আমাদের চোখ এড়িয়ে যায়। তাই প্রতিদিনের জীবনের ছোট ছোট জিনিসগুলোর মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে। গীতা আমাদের শেখায় সত্যিকারের সুখ ভিতর থেকে আসে, এটা কোনো বাহ্যিক জিনিসের উপর নির্ভর করে না। তুমি যদি নিজের ভিতরে শান্তি খুঁজে পেতে পারো, তাহলে বাইরের কোনো কিছুই তোমাকে অশান্ত করতে পারবে না। এই অবস্থায় পৌঁছাতে হলে তোমাকে নিজের সাথে একটি গভীর সম্পর্ক তৈরি করতে হবে। তুমি নিজেকে ভালোবাসতে শিখবে, নিজের সাথে সময় কাটাতে শিখবে, নিজের অনুভূতিগুলোকে বুঝতে শিখবে। এই আত্মসম্পর্কই তোমাকে ভিতর থেকে শক্তিশালী করবে। তুমি আর বাইরের স্বীকৃতির ওপর এতটা নির্ভর করবে না। তুমি নিজের মধ্যেই এক ধরনের পূর্ণতা অনুভব করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবনকে খুব বেশি সিরিয়াস না নেওয়া। আমরা অনেক সময় ছোট ছোট বিষয়কে খুব বড় করে দেখি, অযথা চিন্তা করি। যদি তুমি একটু হালকাভাবে জীবনকে নিতে পারো, যদি তুমি নিজের ভুলগুলো নিয়ে হাসতে পারো, তাহলে তুমি অনেকটাই মুক্ত অনুভব করবে। গীতার শিক্ষা আমাদের শেখায় জীবন একটি খেলা। এখানে জয় পরাজয় থাকবে, উত্থান পতন থাকবে,
কিন্তু তুমি যদি এই খেলাটাকে উপভোগ করতে পারো তাহলে তুমি কখনোই পুরোপুরি হতাশ হবে না। মনের শান্তির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো সেবা বা অন্যের জন্য কিছু করা। যখন তুমি নিঃস্বার্থভাবে অন্যের উপকার করো তখন তুমি এক ধরনের গভীর আনন্দ অনুভব করো। এই আনন্দ কোনো ব্যক্তিগত সাফল্যের থেকেও অনেক বেশি, কারণ এখানে কোনো স্বার্থ নেই, কোনো প্রত্যাশা নেই, শুধু আছে দেওয়ার আনন্দ। এই দেওয়ার মানসিকতাই আমাদের ভিতরতে পরিষ্কার করে, আমাদের মনকে শান্ত করে। গীতার শিক্ষা আমাদের শেখায় নিজের জন্য নয়, অন্যের জন্যও বাঁচতে হবে। যখন তুমি শুধু নিজের কথা ভাবো তখন তুমি সংকীর্ণ হয়ে পড়ো, কিন্তু যখন তুমি অন্যের জন্য ভাবো তখন তুমি বিস্তৃত হয়ে ওঠো। এই বিস্তৃত মানসিকতাই তোমাকে প্রকৃত শান্তির দিকে নিয়ে যায়। শেষ পর্যন্ত মনের শান্তি পাওয়ার সবচেয়ে বড় রহস্য হলো নিজেকে ছেড়ে দেওয়া, সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা না করা, সব কিছু নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা না করা। জীবনের একটা স্বাভাবিক প্রবাহ আছে, তুমি যদি সেই প্রবাহের সাথে নিজেকে মিলিয়ে নিতে পারো তাহলে তুমি অনেকটা হালকা অনুভব করবে। তুমি বুঝতে পারবে সব কিছু তোমার নিয়ন্ত্রণে থাকা জরুরি নয়, কিছু জিনিসকে যেমন আছে তেমনভাবেই মেনে নিতে হয়। এই মেনে নেওয়ার মধ্যেই এক ধরনের মুক্তি আছে, এক ধরনের শান্তি আছে। ধীরে ধীরে এই সমস্ত শিক্ষাগুলো যখন তোমার জীবনের অংশ হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে মনের শান্তি কোনো দূরের জিনিস নয়, এটা সবসময় তোমার মধ্যেই ছিল, শুধু তুমি সেটা খুঁজে পাওনি। এখন তুমি সেই পথটা খুঁজে পেয়েছ, এখন তোমার কাজ হলো সেই পথে ধীরে ধীরে এগিয়ে যাওয়া। শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই আলোচনার শেষে শুধু এটুকুই বলতে চাই, মনের শান্তি বাইরে কোথাও নেই, এটা তোমার নিজের মধ্যেই লুকিয়ে আছে। তুমি যদি নিজেকে বুঝতে পারো, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারো, নিজের জীবনের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারো, তাহলেই তুমি সেই শান্তিকে অনুভব করতে পারবে। জীবনে যতই ঝড় আসুক, তুমি যদি ভিতরে স্থির থাকতে পারো তাহলেই তুমি সত্যিকারের শক্তিশালী। আর সেই শক্তির উৎস হল জ্ঞান, বিশ্বাস আর আত্ম উপলব্ধি। এই পথটা সহজ নয়, কিন্তু একবার তুমি এই পথে চলতে শুরু করলে তুমি নিজেই বুঝতে পারবে তুমি কতটা বদলে গেছো, কতটা শান্ত হয়ে উঠেছো। তাই প্রতিদিন একটু করে নিজেকে সময় দাও, নিজের মনকে বোঝার চেষ্টা করো, আর গীতার এই অমূল্য শিক্ষাগুলোকে জীবনে প্রয়োগ করো। ধন্যবাদ শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলের সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো গভীর এবং জীবন বদলে যাওয়া আলোচনায়। হরে কৃষ্ণ।